ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দেওয়া একটি স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তরসহ দেখে নাও। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের দেখো স্যাম্পল কোশ্চেন পেপার, যেটা বোর্ড থেকে প্রদত্ত প্রশ্নপত্র, সেটা দেখে নাও। দেখো প্রথমত 1 নম্বরে বলছে অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোইং কোশ্চেন। এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটার জন্য দেখো নাম্বার রয়েছে 2 করে, 2 দুগুণ 4 নাম্বার। এ নাম্বার হোয়াট ডাজ জিমিস সুইটকেস কন্টেন্ট। প্রথমত আমরা দেখো লিখবো আর সুন্দর করে পয়েন্ট দেবো। দেখো এইভাবে লিখবো, পয়েন্ট দেবো এইভাবে, একদম প্রথম দিকে দেখো পয়েন্ট রয়েছে জিমি সুটকেস কন্টেন্ট, একটু পয়েন্ট করে করে লিখবে, ভালো লাগবে দেখতে। পয়েন্ট না করলেও কোনো প্রবলেম নেই, তাও ভালো হবে, তো পয়েন্ট করাটাই ভালো। তারপর দেখো অ্যান্সার দেখলে এটা। এবার বি নাম্বার দেখো হাউ ডাজ বেন প্রাইস রিয়েলাইজ দ্যাট জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট ভালগারিজ। দেখো এখানে আমি এটাতেও পয়েন্ট করলাম, এই দেখো এটুকু পয়েন্ট করলাম, তারপরে অ্যান্সার করলাম। এখানে অ্যান্সার দেখে নাও। চলে আসছে নেক্সট প্রশ্ন, সি নাম্বার প্রশ্ন। দেখো সি নাম্বার প্রশ্ন এবং তার পাশাপাশি উত্তর। ডি নাম্বার ভিডিও পজ করো, দেখে নাও। এরপরে ই নাম্বার টোটাল প্রশ্ন সংখ্যা কতগুলো দিয়েছে দেখো, 8টা প্রশ্ন আছে, তার মধ্যে আমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এটা কিন্তু একটা স্যাম্পল কোশ্চেন পেপার পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে দেওয়া। এরপরে এফ নাম্বার দেখো, পাশে অ্যান্সার লেখা আছে। তারপরে জি নাম্বার, এইচ নাম্বার দেখো। এবার দেখো 2 এর প্রশ্ন কি বলেছে দেখো, অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোইং কোশ্চেন। আমাদের 2টো প্রশ্ন করতে হবে, এখানেও 4 নাম্বার রয়েছে। দেখো বি নাম্বার, এবারে সি নাম্বার দেখো। ডি নাম্বার প্রশ্ন আসছি। এবার দেখো 3 এর প্রশ্ন রয়েছে অ্যান্সার এনি 1 অফ দ্য ফলোইং কোশ্চেন, 1 প্রোজ 1 পোয়েম অ্যান্ড 1 র্যাপিড রিডার। দেখো 3 খান থেকে থাকছে, প্রোজ থেকে থাকছে, পোয়েম থেকে থাকছে আর র্যাপিড রিডার থেকে থাকছে। 3টে প্রশ্নের মধ্যে একটা করতে হবে। দেখো 6 নাম্বার রয়েছে প্রোজের প্রশ্ন, এ। অ্যান্সার দেখো বাকি অংশটা। বি নাম্বার প্রশ্ন জিমি ভ্যালেন্টাইন থেকে দেওয়া হয়েছে, ও হেনরির লেখা। 6 নম্বর প্রশ্ন বাকি অংশ কভার। নেক্সট সি নাম্বার, 6 নম্বরের প্রশ্ন অফিস স্টাডিজের প্রশ্ন। দেখো প্রত্যেকটা গল্প কবিতার প্রশ্ন অ্যান্সার কিন্তু সেমিস্টারে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এরপর চলে আসছে দেখো ডি নাম্বার। এবার দেখো 4-এ রয়েছে পয়েমের থেকে 6 নম্বরের একটা প্রশ্ন, এ নাম্বার প্রশ্ন। অ্যান্সার দেখো এরপর আসছি দেখো বি নাম্বারে অ্যান্ড স্টিল আই রাইজের প্রশ্ন, 6 নম্বরের। উত্তর দেখা হলো। এরপর দেখো পরে আসছি 5-এর র্যাপিড রিডারের 5 নম্বরের। দেখো তিন প্লাস 2 রয়েছে এই প্রশ্নটা, দেখো বি নাম্বার। সি নাম্বার প্রশ্ন দেখো, এটাতে 5 নাম্বার রয়েছে। এবার আছে দেখো গ্রামারে 5টে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, ন্যারেশন ভয়েস সবই আছে। এরপরে দেখো বি নাম্বার প্রশ্ন উত্তর, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার। এবার রাইটিংয়ে দেখো 10 নাম্বার রয়েছে, প্যারাগ্রাফ লিখতে হবে নেভার অ্যান্ড লোকালিটি সম্পর্কে, 10 নাম্বার। অল্টারনেটিভ প্রশ্ন 5 নম্বরে 2টো রয়েছে, অথবা দেখো এটা আইডিয়াল, এটা লিখতে হবে ফরম্যাটটা।
খেয়াল করবে ভালো করে। এবার ভাষা, লাস্ট আবার অনেকটা বড় করে লিখলাম, তোমার যে কয়েক লাইন মনোভাবে লিখবে, কারণ পরীক্ষার সময় 2-1 লাইন ভুলে গেলে পরে না লিখলেও প্রবলেম হবে না, কারণ অনেক বড়োভাবে লিখলাম এই কারণেই। এবার লাস্টে ফরম্যাট। এরপর লাস্টে আরেকটা থেকে অল্টারনেটিভ রয়েছে ট্রি প্ল্যান্টেশন, একটা রিপোর্ট লিখতে হবে 5 নম্বরের। ওকে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজির কিন্তু ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার পাশাপাশি তার সলিউশন করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পাবে, অবশ্যই খেয়াল করে পড়ো। খুব ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।